আপনি বলেন আজকে যদি ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া, ইসলামী ইমারা প্রতিষ্ঠা থাকতো, তাহলে কি খ্রিস্টানরা মুসলমানদেরকে কিতাবুল মুকাদ্দাস নামক বাইবেলের মুসলিম এডিশন দিয়ে তাদের হিন্দুত্ববাদী, তাদের খ্রিস্টবাদী পরিভাষাকে বাতিল করে ইসলামী পরিভাষা আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম লিখে খ্রিস্টান বানাইতে পারতো? প্রতারণার শাস্তি হিসাবে তাদেরকে প্রতারক হিসাবে শাস্তি দাও। তোমার যদি এতই কি থাকে, হ্যাঁ, তোমার ভিতরে এতই যদি এলেম থাকে, এতই যোগ্যতা থাকে, তো তুমি তোমার পবিত্র বাইবেল দিয়ে দাওয়াত দাও, ঈশ্বর বাপবাদী, স্বর্গ নরক, এটা নিয়ে আসো, বসো আমাদের সাথে, দেখি তোমার কতটুকু আছে। হ্যাঁ, তোমার ভিতরে মাল কতটুকু আছে দেখা যাবে। তোমার ধর্মীয় গ্রন্থ, সেখানে যা লেখা আছে সেটা নিয়ে আসো। আবার এটাকে মসজিদের ডিজাইন দিয়া, মসজিদ মাদ্রাসার ডিজাইন না, এটা কিতাবুল মুকাদ্দাস আরবি না? আল্লাহ কিতাবুল মুকাদ্দাস নামক কোন কিতাব আসমান থেকে নাজিল করছে? তো তাহলে কিতাবুল মুকাদ্দাস নামে ধোঁকাবাজি করো কে? আসো পবিত্র বাইবেল নিয়ে আসো, বসি। তোমার পবিত্র বাইবেল কি পবিত্র না অপবিত্র সেটা প্রমাণ হোক। এই বাইবেল নামক কোন কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করছে? তাই প্রথমে তো এটা বাতিল বেড়া, কারণ বাইবেল নামক কোন কিতাবই আল্লাহ আসমান থেকে নাজিল করে নাই। আল্লাহ কিতাব থেকে নাজিল করছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বড় বড় 4টা, ছোট ছোট অগণিত বা 100টা সহিফা, ঠিক নয় কি? তাহলে তুমি বাইবেল আনলে কোত্থেকে? তুমি যীশু খ্রিস্টের উপরে যে ইনজিল শরীফ নাজিল হয়েছে হিব্রু ভাষায়, অ্যারামিক ভাষায়, ওই সময়ের ওই হিব্রু ভাষায় নাজিলকৃত বাইবেল নিয়ে আসো। বর্তমানের এই বাইবেল যীশু খ্রিস্টের মৃত্যুর 350 বছর পরে লেখা শুরু হয়েছে, 500 বছর পরে লেখা শেষ হয়েছে। বেড়া ছাগলের 3 নম্বর বাচ্চা, তোমার যদি জিজ্ঞেস করা হয় কাকা কি দিয়ে খাইছেন কালকে দুপুরে খানা, তো চিন্তা করে আরে তোমার শাশি কি জানি রাখছে, মাথা চুলকাইয়া, হ্যাঁ, আধা ঘন্টা চিন্তা করো, হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়া পাকাইছিল। আর 350 বছর পরে যীশু খ্রিস্ট কি কইছে, শেষ দুনিয়া থেকে চলে যাওয়ার 350 বছর পরে সেন্ট পল, একজন প্রতারক, ধোঁকাবাজ ইহুদি, বানোয়াট খ্রিস্টান, সে আসলে কি না খ্রিস্টান না, সে হলো একজন ইহুদি এবং খ্রিস্টান বিদ্বেষী, যীশু খ্রিস্ট বিদ্বেষী, ঈসা আলাইহিস সালাম বিদ্বেষী একজন ইহুদির নাম হলো সেন্ট পল। এই সেন্ট পল এই বইটা সে এবং তার অনুসারীরাই কি করছে, এটাকে সংকলন করছে। যদি আপনি এটার খোলাসা বাইর করেন, সারমর্ম বের হবে এটা সেন্ট পল বর্তমানের যে বাইবেল, সেন্ট পল অথবা তার অনুসারীদের মাধ্যমে অথবা তার দ্বারা প্রভাবিত, প্রতারিত হয়ে কোনো কোনো যীশু খ্রিস্টের শিষ্যের লেখা থাকলেও থাকতে পারে, কিন্তু তারাও প্রতারিত হয়ে গেছে, তার ধোকায় পড়ে, বোকা বনে তার যে আকীদা যে যীশু খ্রিস্ট হইল জারর সন্তান, নাউজুবিল্লাহ, এটা কাদের আকীদা? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে কি বলে? দেখেন না, নাউজুবিল্লাহ। আমরা কি বলি? আমরা তো বলি কালিমাতুল্লাহি ওয়া রূহু, আল্লাহর কালিমা, আল্লাহর রূহ, এটা কইছি, এটা আল্লাহর কুদরত। আমরা কি বলি? আল্লাহর কুদরত। আল্লাহ বাপ মা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারে, বাপ ছাড়াও পারে, বাপ মা ছাড়া করতে পারে আদম হাওয়াকে, আর বাপ ছাড়াও করতে পারে ঈসা আলাইহিস সালামকে। এটা আল্লাহর কুদরত, বাকি আল্লাহর সুন্নত হলো ভিন্ন। আল্লাহ এই সিস্টেমেই সন্তান দিবেন। আমরা তো আল্লাহর কুদরত বলি, আল্লাহর নিদর্শন বলি। আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন হিসাবে কুমারী নারী মারিয়ামের গর্ভে কি করছেন? ফুৎকার দিয়ে তাকে জন্ম দিয়েছেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা চাইবেন, আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ শুধু বলবেন হও, আর এটা কি হয়ে যাবে? হয়ে যাবে। এখন তোমরা যে বাইবেলের কিতাব নিয়ে আসছো, এই বাইবেল নামক কিতাব, তোমরা দেখাও দেখি আসমান থেকে এরকম কোনো কিতাব আল্লাহ নাযিল করছে, এটা আগে প্রমাণ করো। তো এটা যদি প্রমাণিতই না হয়, তো বাইবেল নিয়ে তো আলোচনাই নাই, এটা বাতিল। কিরে, এখানেই তো শেষ। কথা বলতে হলে তুমি আগে বলো যে এটা আসমানি গ্রন্থ কিনা। যদি বলো আসমানি গ্রন্থ, তাহলে বসো, আসমানি গ্রন্থ কি বাংলা ভাষা নাযিল হয়েছে? মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, নিয়ে আয় হিব্রু ভাষাটা নিয়ে আয়, এবং হিব্রু ভাষাটা ওইটা নিয়ে আসতে হবে যেটা স্বয়ং যীশু খ্রিস্টের উপরে নাযিল হয়েছে। তার মৃত্যুর 500 বছর পরে যেটা লেখা হয়েছে, সেটা কোশ্চিন কালেও কি হতে পারবে না? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইনজিল হতে পারে না। এই ইহুদি কি নাম ওর? সেন্ট পল। তার আসল নাম ছিল শোল। তার কি নাম ছিল? শোল থেকে পোল হয়েছে। সে তাদের আকীদা হলো নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম জারর সন্তান, আল্লাহর কাছে পানা চাই। এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরত। আল্লাহ বলছেন কালিমা, আল্লাহ ফুৎকার দিয়েছেন, বাস হয়ে গেছে, আমরা এটার উপরেই বিশ্বাসী। তারা এটাকে কি করছে? বলছে যে এটা জারর সন্তান, নাইলে কুমারী মেয়ের গর্ভে বাচ্চা হইল কেমনে? অবশ্যই সে কি করছে? নাউজুবিল্লাহ, আকাম কুকাম করছে। ওই যে যখন তিনি গর্ভবতী হয়েছে, তারা এসে বলছে না, এ মারিয়াম ইবনে আল ইমরান,
ঘটনা কি? তুমি এ কাম করছো, তোমার মা তো এমন বেবিচারী ছিল না, তোমার বাবা এরকম নষ্ট ছিল না, তুমি কেমনে ইষ্টা পয়দা হইলা? বলছে না? হ্যাঁ, তাহলে তারা বিশ্বাস করে তার সন্তান। বর্তমান বাইবেলের বংশাবলীতে দেওয়া আছে, বংশাবলী 1, বংশাবলী 2, এটা যদি আপনারা পড়েন এই বংশাবলী অনুযায়ী দেখবেন কোথাও ঈসা আলাইহিস সালামের বাপের নাম একটা, কোথাও ঈসা আলাইহিস সালামের দাদার নাম আর একটা। এখন আপনারা বলেন, যার বাপ আর দাদা ঠিক থাকে না তাকে কি বলা হয়? যার সন্তান বলা হয় না? তাহলে সেন্ট পল সুকৌশলে নিজেকে শোল সাজিয়ে, শোল থেকে পোল সেজে নিজেকে বানোয়াট খ্রিস্টান বানিয়ে পুরা নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকেই তারা ওয়ালিয়াজুবিল্লাহ মিন যালিক তাদের আকীদা অনুযায়ী নষ্ট বানায় দিছে। তো এই বাইবেল বেটা গ্রহণযোগ্য হয় কেমনে? আল্লাহর কালামে আল্লাহর কোন নবী নাউজুবিল্লাহ নিজের মেয়ের সাথে অবৈধ কাজ করতে পারে? সাধারণ মুসলমান যার আকল, বিবেক, হিস, হাওয়াস, জ্ঞান, বুদ্ধি ঠিক আছে, আকীদা ঠিক আছে, সেও তো এমন অপকর্ম করতে পারে না। সেখানে নবীর ব্যাপারে বলতেছে যে নবী তার মেয়ের সাথে নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এটা কেমনে পবিত্র বাইবেল হবে না? এত নষ্ট, যেখানে নবীকে জারজ সন্তান বানানো হয়, যেখানে নবীকে জেনাকারী বানানো হয়, যেখানে নবী ব্যাপারে অপবাদ দেওয়া হয়, তহমত দেওয়া হয় যে তিনি তার প্রধান সেনাপতির বউয়ের প্রেমে পড়ে সেনাপতিকে যুদ্ধে পাঠাইয়া তাকে হত্যা করাইয়া তার বউরে বিয়ে করে নিয়েছে। কশ্চিন কালেও এগুলো মানার মতো? এত মিথ্যা কথা, এগুলো এত দলিল দিয়ে প্রমাণ করার দরকার কি? আল্লাহ যেটা কইছে সেই সিস্টেম ধরেন। সেই সিস্টেম যদি থাকতো একদিনে পরিষ্কার হয়ে যেত বেটা, একদিনে। কিন্তু ওই সিস্টেম তো নাই। এখন ওই সিস্টেম নাই দেখা ওই সিস্টেমের আলোচনাও নিষেধ হয়ে যাবে। ওই সিস্টেম আলোচনা যারা করবে তারা মানহাজি নামে ট্যাগ লাগিয়ে যাবে। কয়রা হইলো মানহাজি, এরা হইলো উগ্র, এরা হইলো জঙ্গি। কিল্লাই এরা কেতাল ফি সাবিলিল্লাহর কথা বলে, এরা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে। এরা বলতে চায় জিহাদ সন্ত্রাস না, এরা বলতে চায় মুজাহিদরা সন্ত্রাসী না, এরা বলতে চায় জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। রাসূল বলছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ইনসাফকারের ইনসাফ, কোন জালেমের জুলুম জিহাদে এই কার্যক্রমকে বন্ধ করতে পারবে। এই কথা বললে কয় মানহাজি। তো আপনি কি? আপনি কোরআন সুন্নাহর আলোকে কথা বললে যদি মানহাজি আর জঙ্গি আর উগ্র বলেন, তাহলে আপনি কি? আপনি তো মুনাফিক।